আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হাদিসে পেয়েছি সবসময় অজু অবস্থায় পবিত্র থাকতে। এই আমলটি কি পিরিয়ড চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে? পিরিয়ডকালীন সময় তো পবিত্রতার মাঝে পড়ে না। আবার গোসলের ফরজের বিধান কি? এই বিষয় চলাকালীন সময়েও যদি কেউ সর্বদা পবিত্র থাকার নিয়তে আগের অভ্যাস অনুসারে প্রতিবার ইস্তেঞ্জা করার পর অজু করে নেয়, তাহলেও সে সর্বদা অজু অবস্থায় থাকার ফজিলত পাবে বলে আশা করা যায়। তবে ওই অজুর কারণে যদিও তিনি পবিত্র হবে না। হাদিস শরীফে আছে, সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নেবে। তারপর ডান পার্শ্ব শুয়ে বলবে, হে আল্লাহ, আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম, আমার সকল কাজ আপনার কাছে সোপর্দ করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম আপনার প্রতি আগ্রহ এবং ভয় নিয়ে। আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল বা নাজাতের স্থান নেই। হে আল্লাহ, মান আনলাম আপনার নাজিলকৃত কিতাবের ওপর এবং আপনার প্রেরিত নবীর ওপর। তারপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয়, তবে ফিতরাতে ইসলামের ওপর তোমার মৃত্যু হবে। এ কথাগুলি তোমার শেষ কথা বানিয়ে নাও। তিনি বললেন, আমি নবীকে এ কথাগুলি পুনরায় শোনালাম। যখন আল্লাহুম্মা আমানতু বি কিতাবিকা লাজি আনজালতু পর্যন্ত পৌঁছে ওয়া রাসূলিকা বললাম, তখন তিনি বললেন, না, বরং ওয়া নাবিয়্যিকা লাজি আরসালতু বলো। এশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন, তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের অজুর মতো অজু করতেন। সহিহ বুখারী। উপরোক্ত হাদিসদ্বয় থেকে এ কথাও প্রতীয়মান হয় যে পিরিয়ডকালীন সময়েও যদি কেউ অজু অবস্থায় থাকে, তাহলে সে পবিত্রতা অবস্থায় থাকার সওয়াব পাবে।